কালকে যে বৈঠকের কথা আপনি বললেন, সেখানে ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, ওই বৈঠকে কিচ্ছু হয়নি, শুধু দার্জিলিংয়ের চা খাওয়া হয়েছে আর একেবারে 25 সালের আধুনিক ঢপের একটা ললিপপ দেওয়া হয়েছে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে আশ্বাসে ভুলতে নারাজ চাকরিহারা আন্দোলনকারীরা। সময় চেয়ে নিয়েছেন 1.5-2 সপ্তাহ। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছে, ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারব। কিন্তু বাস্তবে কি সামনের 1.5-2 সপ্তাহের মধ্যে কাজের কাজ হবে? ঘটনাচক্রে চাকরি হারিয়েই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সদ্য চাকরিহারারা চলতি মাসের 21 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। আর এবার সেই 21কেই যোগ্য অযোগ্য নাম প্রকাশের দিন হিসেবে বাঁচল রাজ্য। প্রশ্ন উঠছে, আন্দোলনের ঝাঁজ এড়াতেই বেছে নেওয়া 21কে? শিক্ষামন্ত্রীর থেকে আশ্বাস পেয়ে আপাতত সংঘর্ষ বিরতিতে চাকরিহারা আন্দোলনকারীরা। চাকরিহারাদের নজর 21-এর দিকে। কিন্তু আদৌ কি 21-এ প্রকাশ পাবে যোগ্য অযোগ্যের তালিকা, নাকি সময় কিনতে খুঁড়োর কল ঝুলিয়ে ছেলে ভোলানোর চেষ্টা রাজ্যের? চাকরি বাতিল ইস্যুতে শনিবার প্রথমবার মুখ খুললেন তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত মেনে নিলেন দুর্নীতি। এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করায়। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। প্রবল রাজনীতিতে চাকরি বাতিল হয়েছে, প্রতিক্রিয়া রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সাবজুডিস ম্যাটার ছিল, 2.5 বছর থেকে বেশি সময় ধরে কেস চলেছে। ওনাকে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে কথা বলতে হয়, উনি বলছেন, কিন্তু উনিও জানেন এটার পেছনে কি সর্বাত্মক রাজনীতি হয়েছে। এখন মাননীয় প্রধান বিচারপতি রায় দিয়ে দিয়েছেন, আমরা একটা আইনি প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছি এই ছেলেদের। এটাই বিরোধীরা কটাক্ষ করতে পারেন। আমি চাকরিহারাদের খেয়াল রাখতে বলবো, যোগ্য চাকরিহারাদের, কারা কারা সরকারি যে সহযোগ করছেন, কারা কারা এটা বানচাল করার চেষ্টা করছেন এবং যোগ্য চাকরিহারাদের পথে বসাতে চেয়েছেন, এই কোন বিরোধী, সেটা ওদের খেয়াল রাখতে বলবো। সমস্যা তৈরি করে তৃণমূলই সমাধান করার চেষ্টা করছে তো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। এতদিন প্রশ্ন হচ্ছে জমা দিতে কে বাধা দিয়েছিল? তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা 21 লক্ষ না 22 লক্ষ করে চেক করে জমা দেব, তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে, এতদিন দেননি কেন? সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো, ঝামেলার মধ্যে ফেলা হলো, তবে নিজেই বাঁচাবো আবার? আমি বারবার বলছি, এই পলিসি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে আপনাকে ঝামেলায় ফেলবে, তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে। চাকরিহারাদের প্রতি খুঁড়োর কল নাকি অযোগ্য ধরতে সরকারের সত্যিই সদিচ্ছা রয়েছে, তা বুঝতে এখনো বেশ কিছুদিনের অপেক্ষা। ক্যালকাটা নিউজ।